progress. আমরা যখন সোশ্যাল মিডিয়ার তে পোস্ট করি বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে লিখি তখনও কিন্তু আমাদেরকে কন্টেন্ট লিখতে হয়। আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে কন্টেন্ট লিখতে হয়, সব জায়গাতেই আমাদের কি কন্টেন্ট প্রয়োজন, তাই না? আর বর্তমান টাইমিং এ কন্টেন্ট রাইটার হিসেবে, হিউজ কন্টেন্ট রাইটার হিসেবে অনেক জব অপরচুনিটি আছে। শুধুমাত্র কন্টেন্ট লিখতে হয় তাদেরকে, কন্টেন্ট এবং কপি। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি বা ব্র্যান্ড গুলোর ক্ষেত্রে তারা কি করে, শুধু কন্টেন্ট রাইটার হিসেবে নিয়োগ দেয়। তো যে ব্যক্তি বা যে পার্সন হলো খুব ভালো কন্টেন্ট লিখতে পারবে, হ্যাঁ, আই ক্যাচি কন্টেন্ট হবে বা ইনফরমেটিভ অনেক, এই টাইপের মানে পিপলদেরকে হায়ার করে বেশি, এবং কন্টেন্ট রাইটিং এর স্যালারি কিন্তু অনেক বেশি। কন্টেন্ট রাইটার হিউজ, যদি সে ভালোভাবে কন্টেন্ট লিখতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলাতে কিন্তু কন্টেন্ট যায়, আমরা দেখেছি কিনা জানি না। ওয়েবসাইট গুলাতে যে কন্টেন্ট গুলা যায় তারা মনে করেন যে শুধুমাত্র ওই কন্টেন্ট লিখেই তাদের কাজে কন্টেন্ট লেখা, ব্লগ পোস্ট, তারপরে ওয়েব কন্টেন্ট লেখা, এগুলো অনেক। শুধুমাত্র তাদেরকে হায়ার করা হয়ই হলো কন্টেন্ট রাইটিং এর জন্য। তো আপনারা যদি কন্টেন্ট রাইটিং নিয়ে ভালো কিছু করতে পারেন, লাইক ডিজিটাল মার্কেটিং সেক্টর কিন্তু অনেক বড়, আপনি যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করলেও কিন্তু আপনার কাজের অভাব হবে না। বাট যেটা শিখবো ওটা ভালো করে শিখবো, এবং ওইটার একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অ্যানালাইসিস করে আমরা কাজ করব। ওকে, যে এই যে যে কন্টেন্ট রাইটিং হোক বা এসইও হোক, এর ভেতরে কি আছে, আচ্ছা আমি তো এতটুকু শিখছি, বাকিটুকু কিভাবে শিখবো, বাকিটুকু কিভাবে অ্যানালাইসিস করবো। তখন আপনাকে নিজ দায়িত্বে বাকি বিষয়গুলো অ্যানালাইসিস করে দেন কাজ করতে হবে। ইভেন বিভিন্ন জব সেক্টর বলেন বা মার্কেট প্লেস গুলা বলেন, যে কন্টেন্ট রাইটিং এর জন্য বা অন্য কোনো টপিকস এর জন্য কি কি কাজ আসে বা কি কি কাজ থাকে, আচ্ছা ওটা আপনি অ্যানালাইসিস করবেন কিভাবে, লাইক আপনি এই 5টা টপিকস আছে যে কন্টেন্ট রাইটিং এর লাগবে, কপি রাইটিং, তারপরে ব্লগ পোস্টের জন্য অথবা ভিডিও কন্টেন্টের জন্য আপনাকে আইডিয়া দিতে হবে, এই টাইপের। তো আপনি যদি মনে করেন যে আপনি 2 থেকে 3টা পারেন, বাকিগুলো আপনি পারেন না, বাকিগুলো আপনি কোনো না কোনো ওয়েতে আয়ত্ত করে ফেলবেন, সেটা ইউটিউব হোক, সেটা আপনার চ্যাট জিপিটি হোক, গুগল হোক, এনিওয়্যার। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে কন্টেন্টের গুরুত্ব কতটুকু এটা তো বুঝতে পেরেছি আমরা। জি ম্যাম। ওকে, দেখেন, আমরা মেইন কাজে যাব হলো পরে, তার আগে আমি কন্টেন্ট রাইটিং কেন ইম্পর্টেন্ট বা কত ওয়েতে কন্টেন্ট লেখা যায় এটা লিখে দেন আমরা এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের ওখানে কিভাবে লিখবো বা কি করবো এটা বিষয়টা দেখবো। কারণ আপনি যে শুধু ওয়ান পেজ এসইও এর জন্য কন্টেন্ট লিখবেন ব্যাপারটা কিন্তু এমন না। ওয়ান পেজ এসইও এর জন্য কন্টেন্ট লিখতে গেলে আমি চ্যাট জিপিটি কে যদি দেই, দিয়ে বলি যে আমাকে ওয়ান পেজ এসইও এর জন্য কন্টেন্ট লিখে দাও, ও আমাকে লিখে দিব, এটা কপি করে নিয়ে আমি কিন্তু বসাইতে পারবো, বাট এটাই কিন্তু রিয়েল হ্যাঁ, কাজ না। আইতাছে। মিউট করেন, এটাই কিন্তু রিয়েল কাজ না। ওকে, আপনাকে একটা কন্টেন্ট লিখতে হলে কি কি করতে হবে, কি কি বিষয় ফোকাস নিতে হবে, এগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, আমরা চলে যাই। কন্টেন্ট রাইটিং কি, হোয়াট ইজ কন্টেন্ট? বেসিক্যালি কন্টেন্টটা কি। কন্টেন্ট কন্টেন্ট ইজ এনি ইনফরমেশন ক্রিয়েটেড টু ইনফর্ম, টিচ, হেল্প অর ইনফ্লুয়েন্স পিপল, স্পেশালি অন ডিজিটাল প্ল্যাটফর্ম। এতক্ষণ যেটা বললাম সেটাই কন্টেন্টটা, যে আমরা কোনো ইনফরমেশন বা টেকনোলজি রিলেটেড কিছু বা হেল্পফুল কিছু আমরা মানুষদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম গুলাতে পোস্ট করব বা লিখবো, ব্যাপারটা এটাই। হ্যাঁ, ম্যাডাম কন্টেন্ট। আপনি কি স্ক্রিনে দেখাচ্ছেন? আমরা তো স্ক্রিনে দেখতে ও, পাচ্ছি না। শেয়ার অন করে নি, মাই মিস্টেক। দেখা যায় এখন? জি ম্যাম। ওকে, জি ম্যাম। কন্টেন্ট হোয়াট পিপল রিড, ওয়াচ অর লিসেন টু অনলাইন। কন্টেন্ট এমন একটা জিনিস যেটা মানুষ
পড়বে, দেখবে এবং শুনবে অনলাইন ব্যাপারে। ঠিক আছে, এখন আমরা বিভিন্ন ধরনের পডকাস্ট শুনি শুনি না ইউটিউব বা বিভিন্ন জায়গাগুলোতে দুইজন মানুষের কথোপকথন, ওইটাও কিন্তু আপনার কি ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট, কারণ ওরা ওই কন্টেন্টটা লিখছে যে ওরা কি ধরনের কথোপকথন করবে। এটা হচ্ছে আপনার ডায়ালগ টাইপের, লাইক, তো এটা বাংলাও হতে পারে, ইংলিশও হতে পারে। তো সেই ক্ষেত্রে ওই যে যে লিখছে বা ওইটাও হলো কি যে লিসেন টু অনলাইন, আমরা কিন্তু শুনিও, এটাও হলো কি কন্টেন্ট। এখন আমি যে আজকে আপনাদেরকে লেকচার দিচ্ছি বা ক্লাস রেডি করেছি, এটাও তো কি টোটাল কন্টেন্ট না? হ্যাঁ, এটাও টোটাল কন্টেন্ট। ওকে, কন্টেন্ট হলো বিভিন্ন রকমের হতে পারে, যেমন হচ্ছে ব্লগ আর্টিকেলস, সোশ্যাল মিডিয়া পোস্ট, ওয়েবসাইট পেজেস, প্রোডাক্ট ডেসক্রিপশনস, ইমেলস, অ্যাডভার্টাইজমেন্ট, ভিডিও অ্যান্ড ইউটিউব স্ক্রিপ্ট। তার মানে এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট লেখা যেতে পারে। সাপোজ আপনাকে হায়ার করা হলো কোথাও, যে আপনি শুধুমাত্র এই কোম্পানির ভিডিও এবং ইউটিউবে কি ধরনের স্ক্রিপ্ট যাবে বা কি ধরনের ভিডিও মেক করতে হবে, এটার জন্য আপনাকে কন্টেন্ট রেডি করতে হবে। তখন কিন্তু আপনাকে সেই কাজটা করতে হবে সবকিছু অ্যানালাইসিস করে। সাপোজ আপনি একজন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, তো আমি আপনাকে সরি, সাপোজ আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার, আপনি হচ্ছে কন্টেন্ট রাইটার। এখন আমি আপনাকে বললাম যে হচ্ছে আপনি আমাকে ফোকাস করে একটা ভিডিও কন্টেন্ট কিভাবে যেতে পারে ওই রিলেটেড আমাকে একটা আইডিয়া দেন। তাহলে আপনি কিভাবে আইডিয়াটা দিবেন যে ভিডিওটা এভাবে হওয়া উচিত বা এই ধরনের শর্ট ভিডিও হলে বেটার হয়। এই যে যে বিষয়গুলো আপনি আমাকে আইডিয়া দিচ্ছেন, এটাও কি, এটাও কিন্তু কন্টেন্টের অন্তর্ভুক্ত। ওকে, দেন হচ্ছে হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং। আমরা এতক্ষণ দেখলাম কন্টেন্টটা কি, এখন দেখছি যে হচ্ছে কন্টেন্ট রাইটিং। ওকে, কন্টেন্ট রাইটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, রাইটিং and editing written content for a specific audience and purpose. ওকে, কন্টেন্ট রাইটিং হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনি প্ল্যান করবেন, লিখবেন এবং ওই লেখাকে এডিট করবেন আপনার যে অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স আছে বা হচ্ছে আপনার যে ফোকাস, যে মেইন নিশ আছে, ওই নিশ রিলেটেড বিষয়গুলো ফোকাস করে। হ্যাঁ, তো কন্টেন্ট রাইটিং এর মেইন গোল কি থাকে? টু ইনফর্ম অর এডুকেট, টু সলভ রিডার প্রবলেমস, to build trust and credibility, to promote a product, service or brand। তার মানে বর্তমানে এটা কিন্তু খুব বেশি যাচ্ছে, সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য হচ্ছে লোক নেয়। হ্যাঁ, তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং পারি, প্লাস হচ্ছে আমরা কন্টেন্ট রাইটিং ও যেহেতু পারি, তাহলে শুধুমাত্র কন্টেন্টের জন্য লোক নিলেও, যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট বা সার্ভিস বা ব্র্যান্ডের জন্য কন্টেন্ট লিখবে, তখন কিন্তু আমরা ওই জব গুলাতেও অ্যাপ্লাই করতে পারবো। বিভিন্ন ধরনের গ্যাজেট বা ডিভাইস টাইপের যে কোম্পানি গুলো আছে না, ইলেকট্রিক ডিভাইস সেল করে বা ল্যাপটপ পিসি সেল করে, এইসব কোম্পানি গুলাতে বেশিরভাগ সময় দেখবেন ওনারা হচ্ছে কন্টেন্ট রাইটার নেয়, শুধুমাত্র এই যে ওদের প্রোডাক্ট বা এইগুলা রিলেটেড পোস্ট করার জন্য। ওকে, তো আমি যখন একটা কন্টেন্ট লিখে মানুষকে বুঝাবো, সেটাতে আমার কি হবে? বিল্ড ট্রাস্ট এন্ড ক্রেডিবিলিটি। আমার মানুষের প্রতি ট্রাস্ট বাড়বে এবং আমি যে দক্ষ বা এক্সপার্ট এটা মানুষ বুঝতে পারবে। হুম, দেন হচ্ছে কন্টেন্ট রাইটিং কেন ইম্পর্টেন্ট? কন্টেন্ট রাইটিং ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা আপনাদের বিজনেসকে রিচ কাস্টমার্স, আপনার যে কাস্টমার্স আছে বা অডিয়েন্স আছে, আমি যখন এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখবো তখন আমার এখানে কিওয়ার্ড থাকবে। আমি যখন বিজনেস রিলেটেড কন্টেন্ট লিখি তাও আমার কিন্তু কিওয়ার্ড থাকবে, ওই কিওয়ার্ড গুলার উপর ফোকাস করে আমার কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হবে এবং আমার ওই কন্টেন্টটা মানুষের কাছে রিচ হতে ইজিলি রিচ করবে। ওকে, দেন হচ্ছে বিল্ড ট্রাস্ট উইথ অডিয়েন্স। অডিয়েন্সের সাথে কি হয়? ট্রাস্ট বিল্ড আপ হয়। ইমপ্রুভস গুগল সার্চ র্যাঙ্কিং, আপনার গুগল সার্চ র্যাঙ্কিং এ ইমপ্রুভ করতে সাহায্য করে এসইও তে। গুগলে আপনি যখন কোনো আপনি যদি হচ্ছে আপনার ওয়েবসাইট বা যে কোনো জায়গাতে কন্টেন্ট লিখেন, তো সেটা আপনাকে র্যাঙ্ক করতে হবে সাপোজ। তো র্যাঙ্ক করতে হলে আপনাকে কি করতে হবে? আপনার কন্টেন্ট অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে, যেটা আমাদের ওয়ান পেজ এসইও তে এসইও ফ্রেন্ডলি আমাদের কন্টেন্ট লাগে। হ্যাঁ, তো এই যে যে গুগলে সার্চ র্যাঙ্কিং এ হবে কিভাবে আসবে? এটা তো আমার অফ পেজ এসইও দিয়ে, লাইক ব্যাকলিংক বা অন্যান্য ওয়েতে কাজ করা যায়, বাট আমার কন্টেন্টটা যখন অনেক ভালো হবে, সেক্ষেত্রে আমার অফ পেজ এসইও থেকে আমার ওয়ান পেজ এসইও তেই রিচ ভালো হয়। দ্যাট মিনস আমাকে কোয়ালিটি ফুল কন্টেন্ট হতে হবে।
সেক্ষেত্রে আপনার ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড সেলস ট্রাফিক জেনারেট হবে এবং সেলস জেনারেট হবে। তারপরে হচ্ছে মেক্স এ ব্র্যান্ড লুক প্রফেশনাল। আপনার ব্র্যান্ডটা যে প্রফেশনাল এটা আপনাকে বোঝাবে। লাইক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক ধরনের পেজ আছে, যে পেজ গুলাতে দেখবেন এলোমেলো থাকে। হ্যাঁ, আবার কিছু কিছু পেজ আছে যে পেজ গুলাতে অনেক সুন্দর করে গোছানো, তাদের প্রোডাক্ট থেকে শুরু করে তাদের সবকিছু গোছানো, তাদের কন্টেন্ট অনেক সুন্দর গোছানো। তো আপনি আমাকে বলেন, আপনারা আমাকে বলেন যে হচ্ছে কারটা বেশি রিচ হবে, যেটা গোছানো না যেটা অগোছালো, এটা কোনটা রিচ বেশি হবে? যেটা গোছানো। কেন গোছানোটা রিচ হবে? প্রপার ভাবে অগোছালো। কন্টেন্ট রেটিং করা আছে। ওকে, প্রপার ওয়েতে কাজ করা আছে, ফাইন। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। যথেষ্ট ইনফরমেশন আছে। যথেষ্ট ইনফরমেশন আছে, তার কন্টেন্ট কোয়ালিটি, তার হচ্ছে ইমেজ কোয়ালিটি অথবা তার ভিডিও কোয়ালিটি প্রোডাক্টের আর কি, হ্যাঁ, এগুলো অনেক ভালো। যেটা আপনাকে আপনার মেটা বলেন বা গুগল বলেন ওয়েবসাইট বলেন, সেটাতে হচ্ছে যখন ওরা দেখে যে হ্যাঁ এটা নিট অ্যান্ড ক্লিন এবং হচ্ছে স্ট্যান্ডার্ড, তখন সেটা অটোমেটিক্যালি হচ্ছে ওই বটে আপনাকে রিচ করতে সাহায্য করে। লাইক আপনি হচ্ছে ইন্টারভিউ দিতে গেলেন একটা জায়গাতে, সেখানে আমি গেলাম হচ্ছে অপরিপাটি হয়ে, আপনি গেলেন পরিপাটি হয়ে। এখন ফার্স্ট যে অ্যাপ্রোচটা, লাইক আপনাকে দেখে মানুষ কিন্তু ইন্টারভিউতে যায় পরে, বাট মানুষ আগে কি বাহ্যিক ভাবে দেখে না, যে হচ্ছে সে দেখতে কেমন বা হচ্ছে সে কি ধরনের পোশাক আশাক পরছে, এটার উপরে তো হচ্ছে মানুষের একটা ইমপ্রেশন তৈরি হয় যে হ্যাঁ তার প্রতি আমার ইমপ্রেশনটা ভালো। তো সেটাকে আপনি মনে করেন সুন্দর করে গুছিয়ে এসেছেন, আমি অগুছালো, তাহলে ইমপ্রেশন কারটার প্রতি ভালো যাবে, আমার না আপনার? কথা বলেন। যে গোছালো, যে যে গোছানো নিট হবে এন্ড যাবে ক্লিন তার। তার। হ্যাঁ, সেটাই তো, কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমাকে কি করতে হবে, গোছানো হতে হবে। ওকে, ওকে। এখন আমরা চলে যাচ্ছি যে হচ্ছে গাইডলাইন্স অফ গুড কন্টেন্ট। মেইন যে পয়েন্ট গুলো এটা আমাকে ফোকাস করে লিখতে হবে। রাইট ফর দ্য রিডার। এখন আমি একটা কন্টেন্ট লিখবো, কাদের জন্য লিখবো এটা যদি আমি না জানি, তাহলে কি ওইটা কি আমার জন্য ভ্যালু ক্রিয়েট করবে? অবশ্যই না। হ্যাঁ, কখনোই ভ্যালু ক্রিয়েট করবে না। যখন আমি একটা জিনিস লিখবো, এখন আমি আজকে আপনাদের ক্লাস নিচ্ছি, যদি টোটালটা ইংলিশে ক্লাস নিই আপনারা কিন্তু বুঝবেন না, এটা ট্রু। তখন আপনারাও বুঝবেন না, আমিও বোর ফিল করবো। সো দ্যাটস ওয়াই যে কোনো ধরনের কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার যে রিডার থাকবে, রাইট ফর দ্য রিডার, আপনার যে রিডার থাকবে ওই রিডার এর উপর ফোকাস করে আপনাকে কাজ করতে হবে। ওকে, অলওয়েজ রাইট ফর এ স্পেসিফিক অডিয়েন্স। আপনার স্পেসিফিক যে অডিয়েন্স গুলা থাকে তাদের উপর ভিত্তি করে কাজ করতে হবে। ওকে, ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু দেয়ার লেভেল। তাদের লেভেল অনুযায়ী আপনাকে কি করতে হবে, সেই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। দ্যাট মিনস আমি যদি একটা কন্টেন্ট লিখি, এখন সাপোজ একজন 10 পাস স্টুডেন্ট যে কন্টেন্টটা ইজিলি বুঝবে, সাপোজ আমি একটা কন্টেন্ট লিখছি, এই কন্টেন্টটা অনেক বেশি ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করেছি, অনেক বেশি হচ্ছে আপনার হার্ড লেভেলের সিনোনিম ইউজ করেছি, আর তাহলে সেটা কি আপনার 10 পাস একজন স্টুডেন্ট সে কি এরকম বুঝবে? আর হচ্ছে একজন অনার্স পাস স্টুডেন্ট যে কিনা খুব ভালো বুঝে বা পারে, সে বুঝবেটাকে? তাহলে আমার যদি টার্গেটের অডিয়েন্স থাকে যে হচ্ছে যে আন্ডার ম্যাট্রিক বা হচ্ছে 10 পাস স্টুডেন্টদের জন্য, তাহলে আমাকে আমার কন্টেন্ট লিখতে গেলে তাদের মতো করে ওই হচ্ছে রাইটিং গুলা অবশ্যই সিম্পল ওয়ার্ড ইউজ করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলোতে আমরা আসছি। তো আমাকে কি করতে হবে, রিডারকে ফোকাস করে আমাকে কন্টেন্ট লিখতে হবে, রিডারের এজ, তারপরে রিডার নিড, এইগুলা অনুযায়ী ভিত্তি করে আমাকে কন্টেন্ট লিখতে হবে। ওকে, দেন হচ্ছে কিপ ল্যাঙ্গুয়েজ সিম্পল। আমাকে আমার ল্যাঙ্গুয়েজটা সিম্পল রাখতে হবে, যেমন হচ্ছে শর্ট সেন্টেন্স, ইজি অ্যান্ড কমন ওয়ার্ডস। আমার সেন্টেন্স হতে হবে শর্ট, ওয়ার্ড গুলা হচ্ছে কমন হতে হবে, আর হচ্ছে ক্লিয়ার মিনিং থাকতে হবে। লাইক আমি একটা লেখা লিখলাম, যে লেখাটা আমি নিজেই বুঝতেছি না, চ্যাট জিপিটি থেকে নিয়ে এসে লিখলাম, লেখা আমি বুঝতেছি না, তাহলে ওইটা কিন্তু আপনার জন্য ল্যাঙ্গুয়েজ সিম্পল হলো না। সেটা আপনিই বুঝতেছেন না, আপনার আরেকজন ক্লায়েন্ট বা অডিয়েন্স কিভাবে বুঝবে? আপনার ওয়ার্ড ডিফিকাল্ট হোক, বাট আপনাকে কি বুঝাই দিতে হবে, গুড কন্টেন্ট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, নট কমপ্লেক্স। গুড কন্টেন্ট অবশ্যই আপনাকে কি আন্ডারস্ট্যান্ড করতে ইজি হবে, এরকম লিখতে হবে, এটা কমপ্লেক্স হলে চলবে না।
ওকে, আমরা অনেকে মনে করি যে কমপ্লেক্স হলেই মেবি ওটা সুন্দর বা ভালো, বাট ব্যাপারটা এরকম না। আমার নর্মাল ভাষায় আমি যদি আমার টপিকস বা বিষয়টা বোঝাতে পারি, তাহলে ওইটাতে আমার কমপ্লেক্স ইউজ করার কোনো প্রয়োজন নেই। ওকে, provide value. Good content must help the reader teach something new, solve a problem. That means একটা ভালো কন্টেন্ট আপনাকে অবশ্যই রিডারকে প্রবলেম সলভ করতে, রিডারকে হেল্প করে, তারপরে হচ্ছে টিচ সামথিং নিউ, নতুন কিছু শিখায়, আর হচ্ছে প্রবলেম সলভ করে দেয়। ওকে, দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, স্টে ফোকাস, ফোকাস থাকতে হবে। যেমন ওয়ান টপিক এট এ টাইম, ওয়ান আইডিয়া পার প্যারাগ্রাফ, অ্যাভয়েড আননেসেসারি ইনফরমেশন। এই বিষয়গুলোর ইন ডিটেলসে আমি যাচ্ছি একটু পরে। এখানে কিছু বিষয় আছে যে একটা টপিকস হচ্ছে একটা বার ইউজ করবে। লাইক আমরা যদি বডি প্যারা দুইটা ইউজ করি, আমরা তো বডি প্যারা বুঝি, বুঝি কি? জি ম্যাম, বুঝি। ওকে, সাপোজ মনে করেন যে হচ্ছে এটা ইন্ট্রো, ইন্ট্রো লাইন, এটা এটা মনে করেন টোটালটা বডি প্যারা 1, এটা আমি বাদ দিলাম, এটা মনে করেন বডি প্যারা 2, এটা বডি প্যারা 3, ব্যাপারটা এরকম। হ্যাঁ, বাকি বিষয়টা তার ক্লিয়ার যাচ্ছি ইন ডেপথে। ওকে, সে ফোকাস, ওয়ান টপিক এট এ টাইম, ওয়ান আইডিয়া পার প্যারাগ্রাফ, অ্যাভয়েড আননেসেসারি ইনফরমেশন, আননেসেসারি ইনফরমেশন দেওয়া যাবে না। ওকে, বি অরিজিনাল, ডু নট কপি ফ্রম আদার্স, আপনার অন্যের থেকে কপি করলে চলবে না। Read, understand, then write in your own words. Okay, follow proper structure. Every content should be introduction, body, and হচ্ছে কি conclusion. আমরা যখন কম্পোজিশন লিখি, রচনা লিখি, রচনাতে আমাদের কি থাকে, সর্বপ্রথম ইন্ট্রো থাকে না? সর্বপ্রথম ইন্ট্রোডাকশনের একটা প্যারা থাকে, ওই প্যারার পরে মাঝখানে 4-5টা প্যারা থাকে, ওই 4-5টা প্যারা হচ্ছে বডি প্যারা। ফার্স্ট প্যারা এবং লাস্ট প্যারা হচ্ছে, ফার্স্ট প্যারা আমার ইন্ট্রোডাকশন, লাস্ট প্যারা হচ্ছে আমার কনক্লুশন, আর মাঝখানে যে প্যারাগুলা থাকে ওই প্যারাগুলাকে আমরা বলে থাকি হচ্ছে বডি প্যারা। ওকে, তো এই বডি প্যারাগুলাতে আপনাকে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে একটা টপিকস এট এ টাইম, লাইক হচ্ছে আপনার যদি বডি 1 হয়, সাপোজ আপনি হচ্ছে বডি প্যারা লিখবেন 2 থেকে 3টা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার যদি বডি প্যারা 1 হয়, সেক্ষেত্রে আপনার টপিকস হতে হবে যে কোনো একটা বিষয়ের উপর। ফর এক্সাম্পল, আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর শুধুমাত্র হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে লিখেন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এটা হচ্ছে সাপোজ বডি প্যারা 1 এ লিখলেন আপনি ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং নিয়ে লিখে এবং এই রিলেটেড আপনাকে কি করতে হবে, একটা আইডিয়া দিতে হবে এই রিলেটেড, ফেসবুক মার্কেটিং কি বা কেন করবে এবং এইটাতে করে কি কি বেনিফিটেড পাওয়া যায়, এটার একটা আইডিয়া দিবেন। সেটা হচ্ছে কি বডি প্যারা 1 এ। বডি প্যারা 2 তে আপনি যখন যাবেন, তখন আপনি অবশ্যই বডি 2 তে, বডি 2 তে আপনি আর ফেসবুক নিয়ে কিছু লিখবেন না। তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে লিখবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? মানে আমার একটা বডিতে একটা টপিকস থাকবে আর একটা আইডিয়া থাকবে সেম বিষয় নিয়ে। এখানে আপনি কিভাবে ইউজ করবেন, এখানে আপনি টপিক সেন্টেন্স লিখবেন, টপিক সেন্টেন্স লেখার পরে এখানে যে ফেসবুক মার্কেটিং হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা শিখে ফেসবুক মার্কেটিং করে আপনি আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি ফর এক্সাম্পল দিবেন, 2টা লাইন লেখার পরে অবশ্যই আপনি হচ্ছে কি এক্সাম্পল সেন্টেন্স দিবেন, এক্সাম্পল সেন্টেন্স। কি কঠিন মনে হচ্ছে খুব? না ম্যাম। ওকে, এটা কিন্তু আমি চলে গিয়েছি মেইন বিষয়গুলোতে। আমার হচ্ছে ইন্ট্রো থাকবে, বডি প্যারা 1 থাকবে, বডি 1 এ আমি হলো টপিকস থাকবে, টপিকস এর পরে এক্সাম্পল সেন্টেন্স থাকবে, এবং দেন ওই সেন্টেন্সটাকে আমি হচ্ছে কোনো একটা বিষয় দিয়ে শেষ করে দিই। ওকে, দেন বডি 2 তেও বিষয়টা ওরকম, বডি 3 তেও এরকম, প্রত্যেকটা বডি গুলাতে ওরকম বিষয় চলে যাবে, এক একটা টপিকস এক একটা জায়গাতে চলে যাবে। দেন লাস্টে হচ্ছে কি আমার কনক্লুশন, কনক্লুশনটা ওভারঅল বিষয় নিয়ে থাকবে। দ্যাট মিনস আপনি কন্টেন্টটা যে রিলেটেড সেই রিলেটেড বিষয় নিয়ে আপনার কনক্লুশন থাকবে। ওকে, এই বিষয়টা একটু লিখে রাখবেন কষ্ট করে, এই যে ইন্ট্রো, বডি 1, বডি 2, বডি 3 এবং হচ্ছে কনক্লুশন।
কারণ এটা যে শুধুমাত্র আপনার এই যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের জন্য লাগবে এমনটা না, এটা যে কোনো ধরনের লেখার ক্ষেত্রেও এটা আপনার লাগবে। আপনারা যদি পড়াশোনা করেন বা জব করেন, যেখানে যাই করেন না কেন, এটা লাগবে সব জায়গাতে। ওকে, তারপরে কি বলছে, এডিট বিফোর পাবলিশিং। পাবলিশ করার আগে আপনাকে কি করতে হবে, অলওয়েজ এডিট করতে হবে। কিভাবে এডিট করতে হবে, অলওয়েজ চেক। আপনি কোন কোন বিষয়গুলো চেক করবেন, আপনার গ্রামার ঠিক আছে কিনা, পেজিং ঠিক আছে কিনা, ক্ল্যারিটি আছে কিনা, ফ্লো অফ আইডিয়াস। ক্ল্যারিটি বলতে একদম ক্লিন কিনা, নিট অ্যান্ড ক্লিন কিনা, লাইক হচ্ছে আপনি যে বিষয়টা বোঝাতে চেয়েছেন এটা একদম স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে কিনা এটা। ফ্লো অফ আইডিয়াস মানে আপনি যখন আইডিয়া গুলা দিবেন, এই যে এখানে যেমন আইডিয়া গুলা দিচ্ছি, ওইটা যেন ফ্লো থাকে, মানে যে বিষয় নিয়ে লিখছি ওটা যেন একদম স্পষ্ট থাকে, এবং হচ্ছে মানে কি বলে, লেখাটা সুন্দর হয়, গোছানো। লাইক থাকে না, আমরা গরুর রচনা লিখতে গেলে বলি গরুর দুইটা পা আছে, গরুর দুইটা হাত আছে, এইগুলা উল্টাপাল্টা আমরা বলতে থাকি, কিন্তু হ্যাঁ, তো এরকম উল্টাপাল্টা বলা যাবে না, গোছায় লিখতে হবে এরকম। ওকে, এখানে দেখি সিম্পল কন্টেন্ট স্ট্র্যাটেজি। কন্টেন্ট স্ট্র্যাটেজিতে কি করতে হবে, ডিসাইড ইউর গোল। আপনার গোল আইডেন্টিফাই করতে পারে, আইডেন্টিফাই ওরা আপনার অডিয়েন্স, এটা আগেই বলেছি। চুজ ইউর ক্লিয়ার টপিকস। আপনার টপিক সিলেক্ট করতে হবে। সিলেক্ট দ্য প্ল্যাটফর্ম, দ্যাট মিনস আপনি কোন কোন প্ল্যাটফর্মের জন্য কন্টেন্টটা লিখতে চাচ্ছেন। আপনার প্ল্যাটফর্ম যদি হয় ব্লগ পোস্ট, এটার জন্য কন্টেন্ট আলাদা, ফেসবুকের জন্য আলাদা, ইমেইল মার্কেটিং এর জন্য আলাদা। ওকে, রাইট রেগুলারলি অ্যান্ড কনসিস্টেন্টলি। আপনাকে রেগুলারলি এবং কনসিস্টেন্টলি হচ্ছে লিখতে হবে। দ্যাট মিনস আমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করি বা যেখানের জন্য কাজ করি, ওয়েবসাইটের জন্য যদি কাজ করি, সেক্ষেত্রেও কি আমার রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু বেনিফিট আসবে না ভালো। ওকে, আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে। হুম, আপনাকে হচ্ছে কি করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে। নিশ বলতে কি বুঝি একটু বলেন তো আমাকে। টপিক, কোন বিষয়টা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এখন আমি যদি বলি যে হচ্ছে আপনারা যে কোনো ধরনের নিশ নিয়ে এই মুহূর্তে একটা কন্টেন্ট লিখে দেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি সিলেক্ট করতে চাচ্ছেন বা কি সিলেক্ট করবেন। টি শার্ট হতে পারে বা হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে। ওকে, হতে পারে। এটা ওকে, পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে হতে পারে, প্রোডাক্ট ব্র্যান্ডিং এর ক্ষেত্রে হতে পারে, বা আদার্স কোনো ব্লগ ইয়াতে হতে পারে ম্যাম। যে কোনো কিছুই হতে পারে। দ্যাট মিনস আমাদের যে নিশ, নিশ বলতে বুঝাচ্ছি না, আমাদের যে টপিকটা, এটাই হচ্ছে আমার কি নিশ। এখন এই নিশটা যে আমি সিলেক্ট করলাম, আমার ফার্স্ট কাজ শেষ, আমি নিশ সিলেক্ট করে ফেলেছি। দেন আমাকে কি করতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য অডিয়েন্স, বা হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আমার যে প্রোডাক্ট বা নিশটা থাকলো, এটা কাদের জন্য, সেই অডিয়েন্সকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। হু উইল রিড দিস, এটা কারা পড়বে, হোয়াট ইজ দেয়ার স্কিল লেভেল, তাদের স্কিল লেভেলটা কি, যেটা আমি একটু আগে বলেছিলাম যে একজন ম্যাট্রিক পাস একজন মানুষ আর হচ্ছে একজন অনার্স পাস একজন মানুষ, ইংলিশ কিন্তু ওইভাবে দুজনের বোঝার পার্থক্য কিন্তু টোটালি আলাদা। তো ব্যাপারটা এরকম। ওকে, নিশ সিলেক্ট করার পরে আমাকে আমার অডিয়েন্স অনুযায়ী অডিয়েন্স সিলেক্ট করতে হবে যে কোন অডিয়েন্সের কাছে যাবে। এটা এটা অ্যানালাইসিস করে দেন হচ্ছে আমাকে কি করতে হবে, আহ যেখানে আমি ফার্স্টে বলে দিয়েছি, চুজ টপিক এন্ড টাইটেল। আমি টপিক সিলেক্ট করেছি, রাইট, কিন্তু টাইটেল তো সিলেক্ট করিনি। টাইটেল কি সিলেক্ট করেছি? অবশ্যই না। তো আমার টপিক সাপোজ টি শার্ট রিলেটেড, এখন ওই টি শার্টের টাইটেলটা কি যাবে এবং ওই রিলেটেড আর কি কি ডিটেলস যাবে অডিয়েন্স অনুযায়ী। তার মানে প্রথমে টপিক সিলেক্ট করব, দেন হচ্ছে অডিয়েন্স অ্যানালাইসিস করব। অডিয়েন্স অ্যানালাইসিস করে আমি কি করব, আমার টাইটেলে চলে যাব, কোন রিলেটেড টাইটেল হবে। টি শার্টের জন্য কি ধরনের টাইটেল হতে পারে, তারপরে হচ্ছে আমার প্রোডাক্টের জন্য কি ধরনের টাইটেল হতে পারে, এটাকে অ্যানালাইসিস করে আমি টাইটেলটা সিলেক্ট করব। ওকে, তো সেখানে
ফর এক্সাম্পল আমি দিয়েছি হাউ টু রাইট কন্টেন্ট ইন 7 ইজি স্টেপ। আপনাদেরকে আমি বললাম যে আপনারা একটু অ্যানালাইসিস করেন যে হাউ টু রাইট কন্টেন্ট ইন 7 ইজি স্টেপ, অথবা হচ্ছে ওয়াই কন্টেন্ট রাইটিং ইজ ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট। এটা নিয়ে আপনি হচ্ছে একটা কন্টেন্ট রেডি করবেন। তাহলে আমার টাইটেল আমি বলে দিছি কিন্তু যে কন্টেন্ট রাইটিং কেন ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য। ওকে, রিসার্চ অ্যান্ড কিওয়ার্ডস ইফ অনলাইন, যদি অনলাইন হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে আর হচ্ছে কি কিওয়ার্ড বের করতে হবে। ওকে ফাইন, ফাইন্ড 1 থেকে 3 কিওয়ার্ড, আমাকে 1 থেকে 3টা কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে। লাইক আমার টপিকস যদি টি শার্ট হয়, টি শার্ট রিলেটেড আরো 2-3টা কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে। দেন হচ্ছে রিড 2 or 3 রিলেটেড আর্টিকেলস, আপনাকে 2-3টা আর্টিকেল পড়তে হবে। কারণ আমি একটা বিষয় লিখবো, এটা যদি আমি না জানি তাহলে কিন্তু ভালোভাবে লিখতে পারবো না যে তারা কিভাবে লিখছে। ওকে, নোট কি পয়েন্টস এন্ড এক্সাম্পলস, আমাকে হচ্ছে কি পয়েন্টস এবং এক্সাম্পল এন্ড বাই বের করতে হবে, যেটা আমি আগেই বলেছি আমাকে এক্সাম্পল সেন্টেন্স দিতে হবে। আদারওয়াইজ ওই কন্টেন্ট রাইটিং এ হচ্ছে ভ্যালু ক্রিয়েট করে না। কেন ভ্যালু ক্রিয়েট করে না? ফর এক্সাম্পল দিয়ে আপনি যখন একটা বিষয়কে বুঝাবেন তখন মানুষের বুঝতে ইজি হয় সব থেকে বেশি। আর যেখানে এক্সাম্পল থাকে না বা হচ্ছে কোনো উদাহরণ থাকে না বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে না যে বিষয়টা এরকম এরকম হতে পারে, বা লাইফ কোনো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সও শেয়ার করে না, একটা গল্প বললে ওই গল্পটা আরো বেশি ইন্টারেস্টিং কিভাবে হয় যখন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা ওভারঅল বিষয়গুলো আপনি অ্যাড করেন সেক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু না। ওকে, দেন হচ্ছে ডু নট কপি কন্টেন্ট, কন্টেন্ট কপি করা যাবে না, কখনোই কপি করা যাবে না। একটা দুটো লাইন আপনি জাস্ট তাদের থেকে আইডিয়া নিয়ে আপনি টোটাল কন্টেন্টটা তাদের থেকে আইডিয়া নিয়ে লিখতে পারেন আপনার মতো করে, কিন্তু অন্যেরটা কপি করা যাবে না। ওকে, ক্রিয়েট এ সিম্পল আউটলাইন, সিম্পল আউটলাইন দিতে বলছে, সেক্ষেত্রে কি হতে পারে, ইন্ট্রোডাকশন হবে, মেইন পয়েন্ট 1 2 3, দেন হচ্ছে কনক্লুশন। ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো আমার লাগবে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে। ওকে, আহ আচ্ছা, এখানে আপনারা হচ্ছে একটা বিষয় নোট করেন, সেটা হচ্ছে একটা কন্টেন্ট আমার হচ্ছে ওয়েবসাইটের জন্য গেলে সর্বনিম্ন 300 ওয়ার্ডের থেকে স্টার্ট হয়। সর্বনিম্ন একটা কন্টেন্ট লিখতে গেলে 300 থেকে 1000, 1500, 300 থেকে 1000 বা হচ্ছে 1500, এত ওয়ার্ডের মধ্যে হচ্ছে কন্টেন্টটা আসে। হুম, তো হুম, আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন অবশ্যই আপনাকে মিনিমাম 300 ওয়ার্ড হতে হবে, মিনিমাম, সর্বনিম্ন, এটা ওয়েবসাইটে পোস্ট করার জন্য হলে। আর যদি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তো অনেক কমে যাবে। বাট ওয়েবসাইট কন্টেন্টের ক্ষেত্রে আমরা যে অনলাইনে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট করব বা হচ্ছে আমরা ওয়ান পেজ এসইও করব, সেক্ষেত্রে আমাদের যে কন্টেন্টটা লাগবে মিনিমাম 300 হতে হবে। সেক্ষেত্রে আমার কি কি লাগবে, সেক্ষেত্রে আমার ওই কন্টেন্টটা লেখার জন্য আমার লাগবে হচ্ছে টাইটেল, তারপরে লাগবে হচ্ছে আমার টাইটেলটাই হচ্ছে আমার হেডলাইন 1। আমার টাইটেলটাই কি, আমার হেডলাইন 1 হলো টাইটেলটা। ওকে ফাইন, তারপরে যাবে হচ্ছে আমার প্যারা, টাইটেলের পরে যাবে হচ্ছে ইন্ট্রো, দেন হচ্ছে আপনার যাবে একটা হেডলাইন, হেডলাইন 2, হেডলাইন 2,
দেন হচ্ছে ওই টু রিলেটেড কিছু লেখা যাবে, দেন হচ্ছে প্যারাগ্রাফ, হেডলাইন টু এর প্যারাগ্রাফ যাবে। ওকে, পরে যাবে হচ্ছে আপনার, আবার যদি লিখেন সেক্ষেত্রে আপনার যাবে হেডলাইন 3 সাপোজ, অথবা আপনি হেডলাইন 2 এরই যদি আপনার প্যারাটা যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে আপনাকে আরেকটু প্যারা লিখতে হবে, লিখে হচ্ছে এটাকে কি করতে হবে। মৌসুমী, আপনি কি হচ্ছে ডিসপ্লেতে লিখছেন কিছু? এটা করা যাবে না। ওকে, দেন হচ্ছে আমার থাকলো হচ্ছে কি হেডলাইন 4 আর হচ্ছে প্যারাগ্রাফ। ওকে, দেন হচ্ছে আপনি থাকলো কনক্লুশন। এটা হচ্ছে আপনার বেসিক হলো এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার জন্য আমার 1 পেজ এসইও, টাইটেল, ইন্ট্রো, হেডিং, তারপরে হচ্ছে কনক্লুশন এখানে লাগবে। তার মাঝখানে আপনাকে ইমেজ অ্যাড করতে হবে, আরো অনেক বিষয় অ্যাড করতে হবে। এখানে আপনাকে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করতে হবে, ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে হবে, তারপরে আপনার মেটা ডেসক্রিপশন লাগবে, ইমেজ অল্টার টেক্সট লাগবে, অনেক কিছু লাগবে। এটা যখন আমরা ওইখানে কাজ করবো ওইটার বিষয় তখন দেখবো, বাট এখানে আমরা জাস্ট বেসিকটা একটু দেখি, ওভারঅল সবকিছু। ওকে, তাহলে এখন আমি একটা কন্টেন্ট লিখবো, সাপোজ আমরা তো হচ্ছে কন্টেন্ট লিখতে পারি না, জানিও না কিছু, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমার টপিকস যদি হয়, সাপোজ এটাই আমার টপিকস, ওয়াই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেস। ওকে, এটা আমি জাস্ট কপি করলাম। কি করব, আমি চলে যাব কোথায়, চ্যাট জিপিটি তে চলে যাব, কারণ আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। ওকে, চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা যেহেতু কাজ করব, চ্যাট জিপিটির হেল্প নিয়ে যখন যেহেতু কাজ করব, এটাকে আমি পেস্ট করলাম, ওয়াই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেস। এখন এখানে আমি কি কি কমান্ড দিব একটু দেখি। আমি যে কন্টেন্টটা লিখবো, এই কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমি যদি হচ্ছে 1 পেজ এসইওর জন্য কন্টেন্ট লিখতে চাই, সেক্ষেত্রে বলতে হবে যে আমি 1 পেজ এসইওর জন্য কন্টেন্ট লিখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাকে এসইও ফ্রেন্ডলি ওভারঅল কন্টেন্ট দাও। সেক্ষেত্রে থাকবে কি কি, আমার টাইটেল থাকবে, হেডলাইন থাকবে 3টা, দেন হচ্ছে আমার থাকবে মেটা ডিসক্রিপশন। আপনারা কি এটা লিখতেছেন? জি ম্যাম। আমি লিখতেছি কিন্তু সব লিখতে পারছি না। আহ, বলেন যে হচ্ছে একটু স্লোলি বলেন, বা হচ্ছে আহ লেখা শেষ হয় না, এটা তো বলবেন, নাহলে বুঝবো কিভাবে। আচ্ছা, পরবর্তীতে আমরা আবার থাকবে তো। ওকে, তাহলে এখানে যতটুকু দেখাইছি বা বুঝাইছি এতটুকু তো বুঝতে পেরেছি, এখানে কি কোনো প্রবলেম আছে আইডিয়ার ক্ষেত্রে? না ম্যাম। বেসিক আইডিয়া নিয়ে এখন যদি বলি যে হচ্ছে চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট মেক করেন, পারবেন না? প্রম্পটটা জি দিতে ম্যাম। একটু প্রবলেম আছে, প্রম্পটটা একটু। প্রম্পটে যাবো, বাট হচ্ছে মানে এমনি পারবো কিনা, আইডিয়া আছে কিনা? হ্যাঁ, এমনিতে আইডিয়া আছে। ওকে ফাইন। ওকে, হোয়াই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেসের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কেন ইম্পর্টেন্ট, আমার হচ্ছে এটা টপিকস, রাইট? আমার যখন এটা টপিকস, সেক্ষেত্রে আমি এখানে কি বলবো যে providing a content which is SEO friendly for loading my website. এটা ওয়েবসাইট যদি না হয়, আপনি যদি মনে করেন যে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট করবেন, তাহলে এখানে ওয়েবসাইটে চাইলে সোশ্যাল মিডিয়াটা দিয়ে দিবেন। হ্যাঁ, প্রোভাইড মি এ কন্টেন্ট হুইচ ইজ এসইও ফ্রেন্ডলি ফর আপলোডিং মাই
Website. Okay. Content should be minimum ওকে, যেহেতু আমার 300 থেকে স্টার্ট করা যাবে, আমি 300 বেশি দিলাম। 300 নিচে লিখলে কিন্তু ওই কন্টেন্ট ওয়েবসাইটে পোস্ট করা যাবে না। ওকে, কন্টেন্ট শুড মিনিমাম 500 ওয়ার্ডস। তারপরে হচ্ছে আহ, আমার লাগবে হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি বলতে বোঝাচ্ছি যে একটা কিওয়ার্ড, আমার যে মেইন কিওয়ার্ডটা থাকবে, সাপোজ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা বারবার ইউজ করা যাবে না। এটা 3 থেকে 4 বারের বেশি ইউজ করলে আমার ওয়ান পেজ এসইওতে প্লাগারিজম চেকার মানে ইসে ধরবে যে আমি এই একটা ওয়ার্ড বারবার ইউজ করেছি। কিওয়ার্ড ডেনসিটি ধরবে, দেখাবে যে কিওয়ার্ড ডেনসিটি অনেক বেশি হয়ে গেছে। 1.2 to 2%. হ্যাঁ, 1 থেকে 2% হচ্ছে আমাকে আমার কিওয়ার্ডটা যেতে হবে, আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ ঝামেলা করবে। তখন ওইটাতে ওই যে ওয়ান পেজ এসিও ইন্টারফেসের ওইখানে একটা রেড সিগন্যাল থাকবে, ওটা সলভ করতে হবে। ওকে, কন্টেন্ট শুড বি মিনিমাম 500 ওয়ার্ড। 500 ওয়ার্ড বাই ফলোইং কিওয়ার্ড ডেনসিটি। দেখি কি রেজাল্ট আসে। আর কিছু দিলাম না আমি এখানে। হ্যাঁ, সাপোজ আমি স্টার্টিং লেভেলে আমি আর কিছু দিলাম না। ওকে, why social media marketing is important for business, আমার টপিক এটা। ইন টোটাল টুডেজ ডিজিটাল এরা, এখানে একটা হচ্ছে ইন্ট্রো দিয়েছে, এটা হচ্ছে হেডলাইন 1। হেডলাইন 1 এর হচ্ছে প্যারাগ্রাফ দিয়েছে, 2টা প্যারা দিয়েছে ও আমাকে। ওকে, বিল্ড স্ট্রং ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা মনে করেন হেডলাইন 2। ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে ও আমাকে কিছু ইনফরমেশন দিয়েছে, এখানে 2টা প্যারা দিয়েছে। ওকে, ইমপ্রুভ কাস্টমার এঙ্গেজমেন্ট এন্ড ট্রাস্ট, কিভাবে হচ্ছে কাস্টমার এঙ্গেজমেন্ট এন্ড ট্রাস্ট বিল্ড আপ হয়, 2টা প্যারা দিয়েছে। ও আমাকে ওভারঅল ভালোই বড় একটা হচ্ছে প্যারা লিখে দিয়েছে। আমি কারণ বলেছি আমাকে মিনিমাম 500 ওয়ার্ড লাগবে। ওকে, ইন কনক্লুশন আন্ডারস্ট্যান্ডিং হোয়াট মিডিয়া মার্কেটিং ইম্পর্টেন্ট। ওকে, ফাইন। তার মানে কি, এখান থেকে আমি একটা কন্টেন্ট নিয়েছি, তাই না? এই কন্টেন্টটা, এখন এই কন্টেন্টটা আমি কি করব? সাপোজ এটা আমার ভালো লাগে নাই, ভালো যদি না লাগে সেক্ষেত্রে কি করব? ভালো না লাগলে বলবো যে হচ্ছে আই ডোন্ট লাইক দিস কন্টেন্ট, কারণ এটা আমাকে পড়ে দেখতে হবে যে মোটামুটি কেমন আছে। দেখেন, আগের টাইটেল ছিল আমার হচ্ছে ওয়াই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট আর ফর বিজনেস। এখানে একটু মেবি চেঞ্জ করে দিয়েছে, ওয়াই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেস গ্রোথ। তার মানে কি ওইটার থেকে এটা বেশি আই ক্যাচি না? এটা কিন্তু বেশি আই ক্যাচি, বিজনেস গ্রোথ বলে দিচ্ছে ডিরেক্টলি। বিজনেস গ্রো করতে কতটুকু ইম্পর্টেন্ট। ওকে, ফাইন। সাপোজ আমার এটা ভালো লাগছে, এটা ভালো লাগলে আমি এটাকে কি করব? কপি করবো। কপি করে কোথায় যাব? আমার হচ্ছে সাপোজ এখানে কত ওয়ার্ড আছে আমি কিন্তু জানি না, আমাকে আগে কি করতে হবে? ওয়ার্ড কাউন্ট করতে হবে। ওয়ার্ড কাউন্টারে গেলাম, এই যে your text mind content writing issues, ওটা চেক করতে থাকুক। এখানে আমি একটু দেখি, এখানে হচ্ছে আমার ওভারঅল ওকে, দেখেন এখানে আমার টোটাল কন্টেন্ট 618 ওয়ার্ডস এর মধ্যে আছে, 4502 ক্যারেক্টার আছে। ওকে, ফাইন। আমার 500 উপরে আছে, ভালো কথা।
ভালো কথা হওয়ার পরে এখানে হচ্ছে আমার কি করতে হবে, এখানে কিওয়ার্ড ডেনসিটি কিন্তু ও আইডেন্টিফাই করে দিয়েছে, দেন ডিটেলস ওয়ার্ড গুলা দিয়েছে যে কতটা ক্যারেক্টার কতবার ইউজ করেছে। ওকে, কিওয়ার্ড ডেনসিটিতে 1% যেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এগুলো সবগুলোই যে 1 থেকে 5% মধ্যে আসছে। টুতে যাই, সোশ্যাল মিডিয়া এগুলা 3বার ইউজ করেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং 3 ওয়ার্ড কিওয়ার্ড আর কি, যেটা 3টা কিওয়ার্ড, সিঙ্গেল কিওয়ার্ড, তারপরে হচ্ছে ডাবল কিওয়ার্ড। এখানে প্রত্যেকটা বিষয় অফিস আমাকে কিওয়ার্ড ডেনসিটি বের করে দিয়েছে। ওকে ফাইন, হ্যালো আপু, তাহলে একটা কথা ছিল। জি বলেন। আজকে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে না? অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে তো। ও আচ্ছা, না অনেক আগে তো দিয়ে দেয়, এই কারণে জিজ্ঞেস করলাম আর কি। আজকে একটু লিখে দিচ্ছি, প্রবলেম কোনো, আপনি কি চলে যাবেন? না, জিজ্ঞেস করতেছি যে আমি তো প্রথম থেকে আছি, এই কারণে জিজ্ঞেস করলাম আর কি। তো প্রথমে দিয়ে দেয় ওইটা বলতেছি। আচ্ছা, আজকে দিতে লেট হবে একটু। আচ্ছা, এটা ওকে, দেখেন, ক্লাস দেখেন, অ্যাটেন্ডেন্স ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্লাসটা, আপনি ক্লাসে কি শিখলেন এটা ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, আমি 2 দিন ছিলাম না তো ওই কারণে বলতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই। ওকে, তাহলে এখানে আমার হচ্ছে ওয়ার্ড 618টা ওয়ার্ডের মধ্যে আছে, একটু মিউট করেন। ওকে, 618টা ওয়ার্ডের মধ্যে আছে, মোটামুটি বেটার চলে, আমার কিওয়ার্ড গুলাও মোটামুটি ভালো আছে, খারাপ নাই। ওকে, গেল। উম এখানে বলছে হচ্ছে প্রবলেম। ওকে, তো এখন আমি এটা লিখলাম, লিখার পরে এইটা কি আমি টোটাল বিষয়টা পোস্ট করতে পারবো বলেন তো আমাকে একটু, এই টোটাল বিষয়টাকে আমি পোস্ট করতে পারবো নাকি পারবো না? হয়ে যাবে। এটাতে কি হচ্ছে, আমি তো এটা এআই দিয়ে মেক করেছি তাই না, চ্যাট জিপিটি দিয়ে মেক করেছি, তার মানে কি এটা এআই না? এআই দিয়ে যখন আমি মেক করেছি তখন এটা আমাকে রোবটে ধরবে যে এটা এআই মেড বা এরকম কিছু। ওকে ফাইন, এখানে আমি একটু দেখি যে হচ্ছে এটা আমি কতটুকু অন্যের থেকে কপি করা হয়েছে বা হচ্ছে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কি করব, আমি যাব হচ্ছে প্লাগারিজম চেকারে। প্লাগারিজম চেকারে যাব, প্রথমে কি করলাম, আমি হচ্ছে ওয়ার্ডটা কাউন্ট করে দিলাম যে কতটুকু ওয়ার্ডের মধ্যে আছে। প্লাগারিজম চেকারে হচ্ছে কি ডুপ্লিকেট চেকার, এখানে আমার কোনো ডুপ্লিকেট কোনো কন্টেন্ট আছে কিনা কি আসে বিষয়, এগুলো সব আমি এখান থেকে অ্যানালাইসিস করে বের করতে পারবো। ওকে, চেক প্লাগারিজম ক্লিক করলাম, এখানে পেস্ট করার পরে কি করলাম, এখানে হচ্ছে চেক প্লাগারিজম, এই যে আই নট এর উপর ক্লিক করে প্লাগারিজম চেক করলাম, এখানে ধরবে যে আমার কত প্লাগারিজম আছে বা হচ্ছে নাই। এটা প্রসেসিং হচ্ছে, এটাতে টাইম লাগবে, একটু জাস্ট অপেক্ষা করি। আপু, আমরা যে ওয়ার্ডটা কাউন্ট করলাম, ম্যাম, জি, ওই ওই সাইটটার নাম ছিল কি? ওয়ার্ড কাউন্টার। ওয়ার্ড কাউন্টার, আচ্ছা। এটা কি ফ্রি ওয়ার্ড ভার্সনটা কাউন্টার, ইউজ করলে হবে? হ্যাঁ হবে, ওয়ার্ড কাউন্টার ডট নেট, বা শুধু ওয়ার্ড কাউন্টার দিলে, শুধু ওয়ার্ড জি, কাউন্টার দিলে আপনি টা পেয়ে যাবেন। এই যে এখানে অনেক আচ্ছা, টুলবার ঠিক আছে থেকে ম্যাম, চেক করতে থ্যাংক হবে, ওয়ার্ড কাউন্টার আছে অনেক। এই ইউ। আচ্ছা, প্লাগারিজম চেক করার, সেম প্লাগারিজম চেক করার জন্য আপনি আরো অনেক পাবেন। আমি যেটা ইউজ করেছি এটা হচ্ছে ডুপ্লিচেকার.com, ডুপ্লিকেটটা চলে আসবে, আপনি ডুপ্লিকেট আছে কিনা আপনার কন্টেন্ট বা এগুলা বিষয়ে আপনি জানতে পারবেন আর কি। হ্যাঁ, এটাতে টাইম জি জি নিচ্ছে, জি। এটাতে 80% হয়েছে। দেখেন চলে আসছে,
5% আসছে ম্যাচ করেছে, 5% ম্যাচ করেছে, বাকিটা হচ্ছে ম্যাচ করেনি। আমার ইউনিক কন্টেন্ট হচ্ছে কি 95%। আমার যদি 95% ইউনিক কন্টেন্ট হয় বেটার। আমার দুই জায়গা থেকে হচ্ছে কন্টেন্টটা নিয়েছে, একটা নিয়েছে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং SMM সার্ভিস ইন ইউনাইটেড স্টেটের একটা পোস্ট করেছে, এই যে এটাতে গেলে আমি এটা ক্লিক করলে আমাকে হচ্ছে 3% সিমিলারিটি পেয়েছে এখানে, এই যে এই জায়গাটা থেকে পোস্ট করেছে, এখান থেকে সে কিছু নিয়েছে ইনফরমেশন। ঠিক আছে, এই যে এরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ব্লগ পোস্ট করে। এই যে দেখেছেন, এই সাইট থেকে নিয়েছে কিছু কন্টেন্ট, সেখান থেকে কপি করেছে, আর কিছু করেছে হচ্ছে এই যে এই জায়গাটা থেকে, এই যে ব্লগ 3, এটা আরেকজনের ব্লগ পোস্ট থেকে হচ্ছে সে কপি করেছে, যেটা হলো চ্যাটজিপিটি কপি করেছে এই জায়গাটা থেকে, এই জায়গা থেকে কিছু কিছু বিষয়। তো এই 5%-এ কোনো প্রবলেম নাই, 5% মিল থাকবে, কারণ আমি যখন এক্সাম্পল ইউজ করব, কোনো সোর্স ইউজ করব, তখন এটাতে আসবে। তার মানে কি আমার এটা মোটামুটি 100%, 95% ইউনিক, তার মানে কি বেস্ট। তো আমি এই কন্টেন্টটা ইউজ করতে পারি। বুঝতে পেরেছি? ম্যাম কারো কি এই ম্যাম ম্যাম চ্যাট জিপিটি কি অন্যের টা কপি করে? চ্যাটজিপিটি অবশ্যই অন্যেরটা কপি করে, কারণ চ্যাটজিপিটির কাছে ওর নিজস্ব কোনো ইনফরমেশন নাই। যখন আমরা এই ইনফরমেশন গুলো অ্যাড করব, তখন হচ্ছে ও ইনফরমেশন অন্য জায়গাতে হলো আবার পাস করবে, যখন হ্যালো কোনো ম্যাম কোশ্চেন করবে। জি বলেন। ম্যাম আপনি তো এটা হলে সেই চেক করলেন কারোর সাথে এই কন্টেন্টটা মিল আছে কি এটা চেক করলেন, এটা এআই জেনারেট, এটা চেক তো করলেন না? এটা হচ্ছে আমি প্লাগারিজম চেক করেছি, এআই জেনারেট যখন থাকবে তখন আমি হচ্ছে এই যে এই যে দেখেন, এআই ডিটেক্টর এন্ড এআই চেকার, কুইলবট আছে, তারপরে হচ্ছে জিরো জিপিটি আছে, জিরো এই জায়গাটাতে আমি যদি দেই, এখানে আমাকে সুন্দর করে এআই বলে দিবে হচ্ছে যে আমি এটা কপি করেছি। দেখেন, এআই জেনারেট 93% টেক্সট ইজ লাইকলি এআই। আমার 93% টেক্সট হচ্ছে কি এআই জেনারেটেড, এবং ওটা ও মার্ক করে দিয়েছে কোনগুলাতে, এবং সেখানে মার্ক করে দেওয়ার পরে ও লিখে দিয়েছে লো, মেইন এআই কন্ট্রিবিউটরস লো, এটা মডারেট, তারপরে হচ্ছে কোন কোন ওয়ার্ডটা মডারেট এবং কোন কোন ওয়ার্ডটা লো এবং হাই, এটা আইডেন্টিফাই করে দিয়েছে। এখন এই লেখাগুলাকে আমি ঠিক করবো কিভাবে বলেন? এই এটা লেখাগুলাকে এটা ম্যাম এটা এআই হিউম্যানারাইজ দিয়ে আমি চেষ্টা করি, তাও তত একটা ফল পাওয়া যায় না। তাও ততটা ফল পাওয়া যায় না, তাও ততটা ফল পাওয়া যাবে না। এআই হিউম্যান, তাও তো আপনি সেই রোবটকে ইউজ করতেছেন। এটাকে আপনার কি করতে হবে ম্যানুয়ালি। সাপোজ আপনার এটা হচ্ছে এই টপিকস টোটালটা হলো আপনার টোটালটা হচ্ছে আপনার এআই জেনারেটেড ধরছে, মাঝখানেরটা ওকে ফাইন চলে, বাকি সব এরকম। এটাকে বাই ম্যানুয়ালি আপনাকে কি করতে হবে যে ইন দা মডার্ন ডিজিটাল ল্যান্ডস্কেপ, এই জায়গাটাতে আপনি চাইতে পারেন যে এই ডিজিটাল ল্যান্ডস্কেপের সিনোনিম ইউজ করতে পারেন। এটা আপনি কি করবেন, চ্যাটজিপিটি থেকে বাই ডিফল্ট আপনি হলো এখানে লিখলেন যে হচ্ছে আচ্ছা, এটাকে আপনি হচ্ছে টোটাল লেখাটাকে বলবেন যে হচ্ছে হিউম্যান রাইট করে দাও, হিউম্যান রাইট লিখে দাও, দিলাম, এটা বাংলায় লিখছি, যাই হোক প্রবলেম নাই। একটা ওয়ে, আরেকটা ওয়ে হচ্ছে যে আপনাকে কি করতে হবে ম্যানুয়ালি, এই যে ডিজিটাল ল্যান্ডস্কেপ আছে, সাপোজ আমি এই ওয়ার্ডটা চেঞ্জ করবো, এটা আপনাকে নিয়ে যে প্রোভাইড মি অল্টারনেটিভ ওয়ার্ড, অল্টারনেটিভ ওয়ার্ড অথবা হচ্ছে সিনোনিম, এই দুটা বলে দিলেই
এই ডিজিটাল ল্যান্ডস্কেপের ডিজিটাল এনভায়রনমেন্ট, তখন আপনি ওই ডিজিটাল ল্যান্ডস্কেপের জায়গায় ডিজিটাল এনভায়রনমেন্টটা পেস্ট করে দিবেন এই জায়গাটাতে। হয়ে গেল। দাঁড়ান এক মিনিট, ধরেন এই যে ডিজিটাল ল্যান্ডস্কেপের জায়গায় আপনি কি করবেন, ডিজিটাল এনভায়রনমেন্ট দিতে পারেন, অথবা হচ্ছে অনলাইন ইকোসিস্টেম দিতে পারেন, বা ডিজিটাল ওয়ার্ল্ড। এইভাবে করে আপনাকে কিছু কিছু বিষয় ম্যানুয়ালি কাজ করতে হবে। যতই আমি এআই দিয়ে কাজ করি না কেন, ম্যানুয়ালি না কাজ করলে আমার বেস্ট রেজাল্ট আসবে না। হিউম্যানাইজ করে নিতে পারবো। এআই ডিটেক্টর দিয়ে আমাকে এআই ধরছে, এআই ধরার পরে আমি এটাকে বললাম যে, আমি চ্যাটজিপিটি কে বললাম এটা আমাকে তুমি হিউম্যানাইজ করে লিখে দাও, ও কিন্তু আমাকে হিউম্যানাইজ করে লিখে দিছে। এটা লিখে দিছে না, হিউম্যানাইজ করে, জি সিম্পল স্মুথ অ্যান্ড লেস, হিউম্যানাইজ করে লিখে দিছে। এটাও যখন আমি দিব, তখনও দেখবেন যে হচ্ছে এটাও আমাকে ভোটে ধরবে, এটাও ভোটে ধরবে, ধরে বলবে যে এটাও হচ্ছে আমার চ্যাটজিপিটি থেকে বা হচ্ছে এআই জেনারেট করা। দ্যাটস ওয়াই এখানে আপনার হচ্ছে কিছু কিছু ইনফরমেশন লাইক হলো আহ, এখানে আপনার হিউম্যান রাইটিং করা যায়, যে প্যারাফ্রেজিং টুলস থেকে আপনি প্যারাফ্রেজ করে নিতে পারেন। এই প্যারাফ্রেজিং টুলস থেকে আপনি টোটাল বিষয়টা প্যারাফ্রেজিং যখন করে নিবেন, তখন ও আপনাকে প্যারাফ্রেজ করে দিবে। এই প্যারাফ্রেজিংটা করে নিলে তখন আর প্রবলেম হবে না আপনার। এই যে ইন মডার্ন in moments digital world, people spend a large part of their diurnal lives online. এইটা আপনি টোটালটা কপি করে নিতে পারেন। এটা হচ্ছে কোথা থেকে নিয়েছি, এই যে ডুপ্লিকেট চেকার আছে না, ডুপ্লিকেট জি চেকারে এখানে প্যারাফ্রেজিং টুলস আছে, প্যারাফ্রেজিং টুলস থেকে আপনি প্যারাফ্রেজিং করে দিবেন। এটা যখন আপনি প্যারাফ্রেজিং করে নিবেন, তখন এটা জাস্ট কপি করে ওই জায়গাটাতে বসায় দিবেন, তাহলে আর প্রবলেম হবে না। এটা ম্যাম প্রবলেম এগুলা হবে কি না। ম্যাম এগুলাকে রিরাইট করে নিলে কি ধরবে? কিসে মেক করে দিলে? রিরাইট রিরাইট করে দিলে ধরবে না। রিরাইট প্যারাফ্রেজিং একই বিষয়। ও রিরাইট আচ্ছা করে দিলে তো আপনি হচ্ছে এই যে ডিজিটাল ওয়ার্ল্ড এর এই লেখাটা হয়তো চেঞ্জ করে ফেলবেন, নামটা চেঞ্জ করে ফেলবেন, হ্যাঁ। অথবা হচ্ছে আপনি কি করলেন, এই যে স্ট্রংলি ইনফ্লুয়েন্স, এটা আপনি একটু চেঞ্জ করে দিলেন। রিরাইট মানেই তো আপনাকে হচ্ছে কিছু না কিছু আপনি মডিফাই করে দিচ্ছেন, তাই না? আচ্ছা জি ম্যাম রিরাইট মানেই আপনি কিছু বিষয় মডিফাই করে দিচ্ছেন, না যখন আপনি মডিফাই করে দিবেন তখন আপনাকে হচ্ছে ধরবে না, এখানে ধরবে না, ঘুরে ধরবে না। ওকে, তাহলে জি আমরা যখন এই যে এআই ডিটেক্টর দিয়ে হচ্ছে টেক্সট গুলা চেক করব, তখন এটা যখন হবে তখন এটাকে কপি করে এই প্লাগারিজম টুলস এর এখানে প্যারাফ্রেজিং টুলস আছে, প্যারাফ্রেজ করে নিব এখান থেকে। অথবা ম্যানুয়ালি আমরা আমাদের ওয়ার্ড গুলা, আমি যদি জানি যে এটার ওয়ার্ডের সিনোনিম কি হতে পারে, এটার সিনোনিম কি হতে পারে, তখন আমি ওইটাকে হচ্ছে রিরাইট করে দিব, লাইক সিনোনিম ইউজ করে দিব এখানে। তাহলে আপনার আর হচ্ছে রোবটে ধরবেও না, কিছু হবে না। ক্লিয়ার? এটা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে। আমি কিন্তু আপনাদের নর্মাল কন্টেন্ট থেকে শুরু করে আপনারা সব ধরনের কন্টেন্ট লেখার আইডিয়াটা এভাবে নিতে পারেন। আর ওয়ান পেজ এসইওতে আপনারা যদি দেন, সেক্ষেত্রে আপনাকে আরো কিছু কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন মেটা ডেসক্রিপশন থাকবে, ইমেজ অল্টার টেক্সট থাকবে, এগুলা থাকবে। এগুলো যখন ওয়ান পেজ এসইওর কাজ হবে তখন দেখবেন। বাট আজকের টপিক টোটালটা হলো কি, কন্টেন্ট রাইটিং এর উপর। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কিভাবে আপনি একটা কন্টেন্ট লিখবেন, এসইও ফ্রেন্ডলি করবেন, দেন এই যে এআই ডিটেক্টরে ধরলো, এটাকে আপনি কিভাবে হিউম্যানাইজ করবেন, প্যারাফ্রেজিং কিভাবে করবেন, এইগুলা বিষয়, টোটাল বিষয়টা হচ্ছে এটা। ওকে, বুঝতে পেরেছি? জি এখন বলেন এটা কি ইজি নাকি হচ্ছে ডিফিকাল্ট অনেক? ম্যাম এইগুলা আমাদের নিজের ক্ষেত্রে আর কি করতে এখানে কত পার্সেন্ট ডুপ্লিকেট হয়েছে এই আর্টিকেলটা বা এই যে কন্টেন্টটা, ওইটাও কি বোঝা যাবে? হ্যাঁ হ্যাঁ, বুঝা যাবে। হ্যাঁ, ওইটা একটু। এটা দেখেন এখানে কতটুকু ডুপ্লিকেট হয়েছে বা কতটুকু ডুপ্লিকেট হয়নি, এটা দেখিয়েছি, আরেকবার দেখেন আপনি। সেটা হচ্ছে যে
এখান থেকে আমি টোটালটা আমার কন্টেন্ট তো এটা ছিল, আপনি মেবি ক্লাসে মনোযোগী ছিলেন। এই যে প্লাগারিজম চেকারে যখন আমি এটা টোটালটা দিব, টোটালটা দেওয়ার পরে দেন হচ্ছে এই যে আমি নট এ রোবটে দিলাম, দেন হচ্ছে এখানটা কালার হবে চেক প্লাগারিজম চেক হবে, এটাতে টাইম লাগবে আর কি, একটু দেখে টার্লিং হয়ে যায় কিনা। এখানে আপনাকে ধরবে, এখানে আমার দুইটা জায়গা থেকে কপি করা হয়েছিল কন্টেন্ট, এই যে একটা আসতেছে পরে আরেকটা আসবে, দুইটা এই দুটো জায়গা থেকে কিছু কন্টেন্ট, এই যে যেমন এই টাইটেলটা নিয়েছে, এই টাইটেলটা নিয়েছে এখান থেকে, হ্যাঁ। দেন হচ্ছে আরো কিছু আছে ওইটা এখান থেকে নিচ্ছে, তো কতটুকু ডুপ্লিকেট আছে এখান থেকে দেখা যাবে। এই যে ইউনিক কন্টেন্ট কতটুকু ইউনিক, এখানে গতবার আসছিল 95% ইউনিক, ওকে ফাইন। আর প্লাগারিজমে কতটুকু প্লাগারিজম আছে এটা আইডেন্টিফাই করবে, তো আপনি তখন বুঝতে পারবেন আপনার 5% প্লাগারিজম হলে প্রবলেম নাই, মানে দুইটা তিনটা সোর্স থেকে যদি সে কন্টেন্ট কপি করে প্রবলেম নেই, কারণ এটা হবে, এটা নর্মাল বিষয়। এটা যদি আমিও যদি কোথাও থেকে কোনো কন্টেন্ট লিখি, আমার সোর্স লিখতে হলে অবশ্যই আমি যখন এক্সাম্পল দিব বা সোর্স দিব, তখন হচ্ছে এই বিষয়গুলো ধরা পড়বে, বোঝা যাবে। ওকে, তো এখান থেকে আমি প্লাগারিজমটা চেক হচ্ছে, এটা হতে থাক, আমরা আরেকটা জায়গাতে দেখি। এইটা হওয়ার পরে দেন হচ্ছে এটা আমি কি করলাম, এআই ডিটেক্টর করলাম। এই যে কুইলবটে গেলাম বা হচ্ছে এআই ডিটেক্টর সাইট যদি আমি সার্চ দিই অনেক সাইট আসবে, তো হচ্ছে গেলে এখানে আমি টোটাল কন্টেন্টটা যখন দিলাম, দেওয়ার পরে দেন যে ডিটেক্ট এআই ছিল, এআই ডিটেক্ট করার পরে সুন্দর করে ইয়েলো কালার দিয়ে আমাকে মার্ক করে দিয়েছে যে আমার এই কন্টেন্ট গুলা টোটালি এআই জেনারেটেড, তার মানে 93% এআই জেনারেটেড। এখন এটাকে হিউম্যানাইজ কিভাবে করবো, এটাকে হিউম্যানাইজ করতে হলে আমার সাপোজ এই কন্টেন্টটা এআই ডিটেক্টেড, এই প্যারাটা, এটা আমি কপি করে নিয়ে আমার হচ্ছে এই যে প্লাগারিজম চেকারের এখানে প্যারাফ্রেজিং টুলস আছে, এখান থেকে আমি প্যারাফ্রেজিং করে নিই। এই যে এখান থেকে এখানে লিখলে প্যারাফ্রেজিং করে নিতে পারবো, এখান থেকে প্যারাফ্রেজিং করে নিব। যেমন হচ্ছে এটা দিলাম, দেওয়ার পরে দেখেন এটা আমাকে প্যারাফ্রেজিং করে দিবে, এটাও হবে। ওকে, তো এটা হচ্ছে একটা ওয়ে, এই যে প্যারাফ্রেজিং করে দিয়েছে, তখন আমি কি করব, এটাকে কপি করে নিয়ে গিয়ে আমার যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টের এইখানটাতে আমি বসায় দিব। হয়ে গেছে। এটাই, এটা আমি হচ্ছে এই জায়গাটাতে বসায় দিব, একদম ফার্স্টে বসায় দিলাম, এইটুকুর কাজ আমার শেষ। তারপরে কি করব, তারপরে হচ্ছে যে নেক্সট প্যারাটা আছে, নেক্সট প্যারাটাও সেম ওয়েতে আমি হচ্ছে কপি করে নিয়ে এখানটাতে হলো দিব, এখানটাতে দিয়ে প্যারাফ্রেজিং করে নিব। এভাবে করে কাজ করব। এই যে প্যারাফ্রেজিং করলাম। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে সাপোজ আপনি হচ্ছে রিরাইট করবো, আমরা অনেকে বলি না রিরাইটটা কিভাবে করে, এই প্যারাফ্রেজিংটাই রিরাইট করা। সাপোজ এখানে আমি কি করবো, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিজন ওয়াই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেস গ্রোথ। আচ্ছা, স্ট্রংগেস্ট রিজন থাকলো, এই যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিজন, এই স্ট্রংগেস্ট রিজনটার অল্টারনেটিভ ওয়ার্ড আমি ইউজ করবো, অথবা এটা একটা গেল এই যে বিজনেস গ্রোথ তো আমার প্রত্যেকটা জায়গাতেই আছে, এখানে আমি বিজনেস গ্রোথকে অন্য একটা অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করবো। দেন হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, আনলাইক ট্রেডিশনাল মার্কেটিং, এখানে ট্রেডিশনাল মার্কেটিং এর অল্টারনেটিভ কোন ওয়ার্ড আছে কিনা এটা ইউজ করবো। জিওগ্রাফিক্যাল লিমিটেশনস, জিওগ্রাফিক্যাল ম্যাম লিমিটেশনের কোনো জি এখানে এই যে আপনি রিরাইটিং এর কথা বলতেছেন, এটা তো আমি পুরোটা করতেছি না, এটা তো বিভিন্ন ওয়ার্ড আমি চেঞ্জ করতেছি, মানে এই যে অল্টারনেটিভ ব্যবহার করতেছি। এখন এটা আমি যদি প্রতিটা সেন্টেন্সের মধ্যে কয়েকটা বিশেষ ওয়ার্ড যদি আমি অল্টারনেটিভ করে দিই, তো এটা কি জেনুইন হবে পুরো কন্টেন্টটা? জেনুইন হবে বলতে টোটাল কন্টেন্টটা আপনার কিছু কিছু ক্ষেত্রে ব্রেক হতে পারে, লাইক একটা যে নর্মাল যে ফ্লো থাকে না, ন্যাচারাল ফ্লো, ওইটা চেঞ্জ রাইট রাইট, হতে হ্যাঁ। পারে কিছু ক্ষেত্রে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আবার আমি ক্ষেত্রে মানে ওটা এটা কি, মানে যে প্লেগারিজম চেকারে যে এটা আমার যে কন্টেন্টটা আমি রিরেট করার পরে এটা যাতে চেকে উত্তীর্ণ হয় ওইটার উদ্দেশ্যে মূলত এইভাবে রিরেটিং করা নাকি? প্লাগারিজম চেকটা
প্লাগারিজম চেক তো আপনার হচ্ছে ডুপ্লিকেট আছে কিনা এটার জন্য। ওইটাই তো বলতেছি, মানে আমি এখানে রিরাইট করার পরে আমার কন্টেন্টটা যদি প্লাগারিজম চেকারে যে আপলোড করে দেখি যে হ্যাঁ, এটা আবার ডুপ্লিকেট আছে কিনা এটাই তো। হ্যাঁ, জি ওটা তো আবার এরকম আর চেক, কি, হ্যাঁ এটা আবার চেক করবো তো। তখন কি ওই এই যে প্লাগারিজম চেকারে কোনো আমি যে প্রতিটা ওয়ার্ডের মধ্যে পুরোটা তো চেঞ্জ করি নাই, মানে বিশেষ ওয়ার্ড চেঞ্জ করছি, তো তখন কি এরকম পার্সেন্টেজটা চেঞ্জ হবে ওইটা বলতেছি আর কি। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে পার্সেন্টেজ, আবার নাও হতে পারে। আচ্ছা, এখানে আমি যদি দেই যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিজন, এখানে যদি আমি স্ট্রংগেস্ট না দিয়ে যদি দেই যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিজন, এক্ষেত্রে কি অনেক বেশি চেঞ্জ মনে হয় আপনার কাছে, বলেন তো? জি না, অর্থ বিকল্প আছে, বাট অর্থ অর্থ একই। অর্থ একই, এইটাই। আমি যখন কোনো ওয়ার্ড বেস সিনোনিম ইউজ করব, আমার অর্থ মিল রেখে সিনোনিম চেঞ্জ করতে হবে ওয়ার্ডে। আর যদি আমি টোটাল সেন্টেন্সটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এই টোটাল সেন্টেন্সটা আমি চেঞ্জ করে ফেলি, সেটার হিসাব একদমই আলাদা। লাইক যেমন এখানে আপনাকে টোটাল সেন্টেন্সটা ওরা মোটামুটি, দেখেন এখানে কি ছিল আর এখানে কি আছে, আমরা একটু দেখি দাঁড়ান। দেখেন, প্যারাফ্রেজিং করে দিচ্ছি। ওয়ান অফ দা টপ মোস্ট রিজন, আমি বলেছি গ্রেটেস্ট, ওরা দিয়েছে টপ মোস্ট রিজনস। ক্লিয়ার? why social media marketing is important, why social media marketing is important for business growth. it is is its ability, ability কে লিখেছে হচ্ছে কি ক্যাপাবিলিটি, চেঞ্জ করেছে তিনটা ওয়ার্ড, একটা দুইটা তিনটা চারটা, চার পাঁচটা ওয়ার্ড কিন্তু চেঞ্জ করেছে, বাকি বিষয় কিন্তু চেঞ্জ করেনি, দেখেছেন? ক্যাপাবিলিটি চেঞ্জ করেছে, এখানে ছিল অ্যাবিলিটি। টু রিচ এ গ্লোবাল অডিয়েন্স, টু রিচ এ গ্লোবাল ফলোয়ারশিপ, দেখেছেন? জাস্ট এই তিনটা আর হচ্ছে এই একটা, চারটা ওয়ার্ড চেঞ্জ করেছে, বাকি ওয়ার্ড কিন্তু চেঞ্জ করে নাই। তারপরেও কিন্তু আপনার এটা কি হচ্ছে, প্যারাফ্রেজিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ধরবে না। রিরাইটটাও কিন্তু এরকম টাইপেরই, জাস্ট কিছু কিছু বিষয় আপনি চেঞ্জ করে দিবেন, তখন আপনার মিনিং সেম থাকবে। অর্থ ঠিক রেখে মিনিং ঠিক রাখা। এখন আপনি হচ্ছেন, মনে করেন যে রবুল আলম সাপোজ, হ্যাঁ, এখন আমি যদি আপনাকে বলি যে শি ইজ এ গুড গার্ল, এখন আপনি কি আপনার জেন্ডারের সাথে মিলছে? মিলে নাই কিন্তু। জি না। তো প্যারাফ্রেজিংটাও ব্যাপারটা এরকম, প্যারাফ্রেজিং বলেন বা হচ্ছে আপনার রিরাইট বলেন, সব বিষয়ই সেম এরকম। আপনার হচ্ছে মিলতে হবে, মিনিং মিলতে হবে। ক্লিয়ার এবার বিষয়টা? আমরা যখন এই প্যারাফ্রেজিং করে আমরা এটাকে কি করব, আমরা হলো ওয়ার্ড ফাইলে রেখে দিব, আমরা যেটা যেটা প্যারাফ্রেজিং করতেছি ওটা চেঞ্জ করে করে রাখবো ওয়ার্ড ফাইলে রেখে, আবার হচ্ছে এই প্যারাফ্রেজিং আবার একটু প্লাগারিজমটা চেক করব, আবার একটু এআই ডিটেক্টর চেক করব, তখন যদি দেখি যে না এটাকে আরেকটু চেঞ্জ করতে হবে, মডিফাই করতে হবে, তখন আবার আরেকটু বিষয় চেঞ্জ করে মডিফাই করে দিয়ে দিব, হয়ে যাবে। তখন দেখবেন এটা ইমপ্রুভ অনেক হয়ে যাবে, অনেক ইমপ্রুভ। এখানে এই এটা চেকিংটা কি আনলিমিটেড? না, আনলিমিটেড না, ফ্রিতে আনলিমিটেড